Hello students and viewers. At first, I heartily welcome to my channel. Today, I am going to teach you the second part of transformation of sentences. In my previous class, I taught transformation of sentences and some related rules. And today I have taken 5, 6, 7, 8 and 9 rules. First of all, I would like to teach you number 5, exclamatory sentences to assertive sentences. You know what is an exclamatory sentence. In my previous videos, I taught you what is an exclamatory sentence. And now I remind you this one today also. An exclamatory sentence expresses sudden emotions or feelings, some sort of happiness, exclamation, etc. অর্থাৎ যে বাক্য দ্বারা আমরা মনের আবেগ, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশ করি তাকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য। এবং বিস্ময়বোধক বাক্য বা সাইন অফ এক্সক্লামেশন এটা তোমরা জানো, আমি তোমাদের দেখাচ্ছি। তো কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে আসব সেই রুলসগুলো আমি আজকে শেখাবো। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে স্টেটমেন্ট। অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স is a statement sentence. It conveys a statement. বিবৃতি সূচক বাক্যকেই আমরা assertive sentence বলি। And now there are some examples. First one, transformation of sentences, part 2, 9b. Exclamatory to assertive. How beautiful the bird is. পাখিটি কি সুন্দর। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। পাখিটি কি সুন্দর। এটা মনের আনন্দ প্রকাশ করছে, একটা আবেগ, আনন্দের আবেগ বা প্রকাশ করছে। সুতরাং পাখিটি কি সুন্দর এটা এক্সক্লেমেটরিতে আছে, তাকে এক্সক্লেমেশন সাইন এখানে আছে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাই সাধারণ স্টেটমেন্টে, তা কিভাবে করব? মনে রাখতে হবে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, কি সুন্দর পাখিটি। এখানে সাবজেক্ট কে, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড, ভার্ব ইজ। হাউ বিউটিফুল, বিউটিফুল অ্যাডজেক্টিভ। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এটাকে যখন আমরা অ্যাসার্টিভে নিয়ে যাব আমাদের বলতে হবে পাখিটি কি সুন্দর, আমাদের বলতে হবে পাখিটি খুবই সুন্দর, পাখিটি খুবই সুন্দর। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট নিয়ে এলাম, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। এখানে দেখো ফুল স্টপ হয়ে গেল, অ্যাসার্টিভ সেন্টেন্স। ভেরি শব্দটা আনলাম, মনে রাখবে যেহেতু বিউটিফুল অ্যাডজেক্টিভ তার আগে ভেরি শব্দটা আসবে। এটা যদি নাউন হতো, বিউটিফুলের জায়গায় অন্য কোনো শব্দ নাউন যদি হতো, তাহলে এখানে ভেরি না এসে গ্রেট হতো। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বিউটিফুল আমরা এখানে অ্যাডজেক্টিভটা লিখলাম, তার আগে একটা আমরা অ্যাডভার্ব বসিয়ে দিলাম। তাহলে ভেরি বিউটিফুল। সুতরাং হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। অ্যানাদার এক্সাম্পল, হোয়াট এ ফুল ইউ আর, তুমি কি বোকা, তুমি কি মূর্খ। আমরা এটাকে বাংলায় বললে এইভাবে হবে, তুমি ভীষণ মূর্খ
বা খুবই মূর্খ। হাউ ফুল ইউ আর, ইউটা সাবজেক্ট, তাহলে ইউটা প্রথমে এলো, ইউ আর ভার্ব এলো। এখানে দেখো ফুল, এ ফুল, এই ফুলটা হচ্ছে নাউন। তো সুতরাং ইউ আর এ গ্রেটফুল। আমি তোমাদের আগেও বলেছি নাউনের আগে গ্রেট বসবে, অ্যাডজেক্টিভের আগে ভেরি বসবে। এই ছোটখাটো জিনিসগুলো একটু মনে রাখতে হবে। দরকার হলে যারা ভিউয়ার্স, যারা স্টুডেন্টস আছো, তাদেরকে একটা নোট খাতা রাখতে হবে, একটু লিখে নিতে হবে যে নাউনের আগে আমরা গ্রেট বসাবো, অ্যাডজেক্টিভের আগে আমরা ভেরি বসাবো। তাহলে হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। হাউ, হোয়াট এ ফুল ইউ আর এ গ্রেট ফুল। ফুল নাউন, এই নাউনের আগে আমরা গ্রেট লিখলাম, এটা নাউন। আর এখানে যেহেতু অ্যাডজেক্টিভ ছিল তাই তার আগে ভেরি বসেছে আর গ্রেট বসেছে নাউনের আগে, এটুকু মনে রাখবে। এছাড়াও আরো কিছু কিছু বাক্য আছে যে বাক্যগুলোকে আমরা উইশ, এক্সক্লাইমিং, ওয়ান্ডার ইত্যাদি দিয়েও করতে পারি। তার দু একটা এক্সাম্পল আমরা এখানে দিয়েছি, দেখো। ও দ্যাট আই ওয়ার ইয়াং এগেন, ও দ্যাট আই ওয়ার ইয়াং এগেন, ও দ্যাট আই ওয়ার ইয়াং এগেন। ওহ, আমি যদি এখন যুবক হতাম, আমি যদি এখন যুবক হতাম। তাহলে আমার ইচ্ছা, এটা আমি চাইছি। তাহলে আই উইশ, তাহলে কি বলতে হবে, কিভাবে আনবো আমরা এটাকে? আমরা আনবো আই উইশ দ্যাট, একটা দ্যাট শব্দ আনলাম কানেক্টিভ, আই ওয়ার ইয়াং এগেন। এই দুটো স্ট্রাকচার আলাদা ছিল, 1 আর 2। 3 নম্বরের স্ট্রাকচারটা আলাদা হলো। এই উইশ শব্দটা নিয়ে এলাম, আমার মনে হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে যে যদি আমি আবার আমার যৌবন ফিরে পেতাম, আমি যদি আবার যুবক হতাম। আই উইশ দ্যাট আই ওয়ার ইয়াং এগেন, আই ওয়ার ইয়াং এগেন। এটা এক ধরনের গেল। এখানে আছে অ্যালাস আওয়ার বিলাভেড কিং ইজ ডেড, অ্যালাস আওয়ার বিলাভেড কিং ইজ ডেড। অ্যালাস, হাই, আমাদের প্রিয় রাজা মৃত। অ্যালাস আওয়ার বিলাভেড কিং ইজ ডেড। এটা কিভাবে করবে দেখো, এটা এইভাবে করবে। it is very sad, it is very sad, এটা খুব দুঃখের যে আওয়ার বিলাভেড কিং ইজ ডেড, এইভাবে শুরু করবে। নাম্বার 4, it is very sad, এটা খুব দুঃখের, that, যে our beloved, প্রিয়, king is dead, ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রত্যেকটা সেন্টেন্সেই ফুল স্টপ হয়ে যাবে, এক্সক্লামেশন উঠে যাবে। তাহলে ইট ইজ ভেরি স্যাড দ্যাট আওয়ার বিলাভেড কিং ইজ ডেড, এই ধরনের এক্সক্লামেটরি বাক্যগুলোকে আমরা এইভাবে চেঞ্জ করব। সুতরাং তোমরা যে সিস্টেম আমি এখন দেখালাম এগুলোকে একটুখানি কালচার করবে, বই থেকে কিছু এক্সারসাইজ বের করবে, এগুলো দেখবে, বইয়ের এক্সারসাইজটা নেবে, নিয়ে প্রুভ করার চেষ্টা করবে, লেখার চেষ্টা করবে, এবং তোমাদের যদি কিছু জানার থাকে আমার কাছে জানতে পারবে। তোমরা কমেন্ট বক্সে আমাকে জানতে চাইবে, আমি তোমাদের জানাবো। সুতরাং এখন আমি যে পোর্শনটা শেষ করলাম সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সেস টু অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার আমরা তোমাদের 6th ওয়ান, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস টু
অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আমি তোমাদের শেখাবো। নেক্সট, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, এই এই নেক্সট ইয়েটাকে আমরা শুরু করব। এবার আমি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্সটা শেখাচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স, এর আগেরটাই এখন শেখাবো। আগেরটাই করেছি এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স, বিস্ময়বোধক বাক্য থেকে সাধারণ বাক্য। এবারে যেটা করছি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য থেকে সাধারণ বাক্যে আমরা কিভাবে নিয়ে যাব। প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে তোমরা জানো? যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করায়, অর্থাৎ an interrogative sentence asks a question, প্রশ্ন জিজ্ঞাসা করবে। আর যে কোনো প্রশ্নবোধক বাক্য আমরা যাই হই না কেন, যেভাবেই তৈরি করি না কেন, বিভিন্নভাবে তৈরি হতে পারে। WH ওয়ার্ড দিয়ে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি, আমরা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্নবোধক বাক্য শুরু করতে পারি, শেষে ইন্টারোগেশন সাইনটা থাকবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সাইনটা থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হলো বাক্যটির শেষে ইন্টারোগেটিভ সাইন থাকবে, জিজ্ঞাসার চিহ্ন থাকবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে, তাহলে স্টেটমেন্ট বাক্য। তাহলে আমরা ইন্টারোগেটিভ থেকে স্টেটমেন্ট বাক্যতে আসবো। প্রথম কথা তোমরা নোট রাখবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি হ্যাবাচক হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সটি নাবাচক হবে। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি নাবাচক হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সটি হ্যাবাচক হবে। When interrogative sentence is in affirmative nature, the assertive sentence will be in negative nature. ইন্টারোগেটিভ হ্যাবাচক হলে অ্যাসার্টিভ নাবাচক হবে, ইন্টারোগেটিভ নাবাচক হলে অ্যাসার্টিভ হ্যাবাচক হবে। সহজভাবে তোমাদের বোঝাতে গেলে এইভাবে বোঝানো যেতে পারে যে আমি এই ডাস্টারটা তোমাদের দেখাচ্ছি, দেখে একটি প্রশ্ন করছি, ইজ ইট নট এ ডাস্টার? এটা কি ডাস্টার নয়? তোমাদের উত্তর হবে এটা একটি ডাস্টার। ইজ ইট নট এ ডাস্টার? তোমরা বলবে ইট ইজ এ ডাস্টার। তাহলে ইজ ইট নট এ ডাস্টার, ইট ইজ এ ডাস্টার। নাবাচক ইন্টারোগেটিভটাকে আমরা হ্যাঁবাচকে নিয়ে চলে এলাম অ্যাসার্টিভে। আবার যদি বলি ইজ ইট এ পেন? ইজ ইট এ পেন? এটা কি একটি কলম? ইজ ইট এ পেন? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা কলম নয়, তাহলে উত্তরটা কি হবে? ইট ইজ নট এ পেন। ঠিক এইভাবে আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে চলে আসতে পারবো, অর্থাৎ হ্যাঁবাচক থাকলে নাবাচকে, নাবাচক থাকলে হ্যাঁবাচকে। তো আমরা এবার বোর্ডের দিকে দেখো, তোমরা একটা দুটো এক্সাম্পল দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে হচ্ছে। ইজ হি নট এ গ্রেটফুল? ইজ হি নট এ গ্রেটফুল? এটা কিন্তু নেগেটিভ আছে, নট। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নেগেটিভে করা আছে, অর্থাৎ সে কি একজন ভীষণ মূর্খ নয়? সে কি একজন মূর্খ নয়, গ্রেটফুল নয়? তখন তোমাকে বলতে হবে সে একজন গ্রেটফুল। তাহলে সাবজেক্টটা প্রথমে নিয়ে আসতে হবে, ইজ দ্য সাবজেক্ট। তোমরা দেখতে পাচ্ছ যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এখানে ইজ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ইজ হি নট এ গ্রেটফুল। সুতরাং হিটা প্রথমে আসবে, সাবজেক্টটা প্রথমে বসবে হি, তারপরে এবার ভার্বটা আসবে। স্টেটমেন্ট বাক্যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব থাকবে। হি ইজ এ গ্রেটফুল, হি ইজ এ গ্রেটফুল, ফুল স্টপ। তার মানে এটা স্টেটমেন্ট বাক্য হয়ে গেল। দেখো সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। হি ইজ এ গ্রেটফুল। নাবাচক থেকে আমরা হ্যাঁবাচকে চলে এলাম।
পরের বাক্যটা দেখো, when can their glory fade, when can their glory fade, তাদের গ্লোরি বা গৌরব কখনো কি বিবর্ণ হবে, তাদের গৌরব কখনো কি বিবর্ণ হবে। আমরা যদি বাংলায় করি বলতে হবে তাদের গৌরব কখনো বিবর্ণ হবে না। তাহলে কি হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি when can their glory fade, এটা কিন্তু হ্যাঁবাচক আছে, অর্থাৎ হ্যাঁবাচক আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে, when আছে, তাহলে লিখতে হবে যেহেতু সময় উল্লেখ করেছে তাহলে their glory, এটা সাবজেক্ট হলো their glory can never fade, এই নেভার শব্দটা আনতে হবে, কখনোই না, এই নেভার তার মানে নেগেটিভ হয়ে গেল, their glory can never fade, তাদের গৌরব কখনো বিবর্ণ হবে না। প্রশ্নটা ছিল when দিয়ে, আমরা সেই জন্য এখানে একটা নেভার শব্দ নিয়ে এসে এটাকে নেগেটিভ করলাম, their glory can never fade। এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে আসতে পারবো। ইন্টারোগেটিভটা যদি হ্যাঁবাচক থাকে অ্যাসার্টিভটা নাবাচক হবে, ইন্টারোগেটিভটা যদি নাবাচক হয় অ্যাসার্টিভটা হ্যাঁবাচক হবে। এর পরের এক্সাম্পলটা দেখো, আমি স্টেটমেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়েছি, তার থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভে যাব। এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, এখানে হিজ এর জায়গায় ওয়ান্সও করতে পারো, এনিওয়ে এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড এটাও ঠিক আছে। প্রত্যেকেই তার মাতৃভূমিকে ভালোবাসে, আমরা বলবো এটা কিন্তু হ্যাঁবাচক আছে, আমরা ইন্টারোগেটিভ কিন্তু নাবাচক করব, অর্থাৎ প্রত্যেকেই তার মাতৃভূমিকে ভালোবাসে। প্রশ্ন হবে কে না তার মাতৃভূমিকে ভালোবাসে, কে না, কে না, তার মানে কিভাবে করব এটা, এটা এইভাবে লিখব, হু ডাজ নট, হু ডাজ নট, এবার মেন ভার্বটা এলো লাভ, এখানে লাভ হয়ে যাবে যেহেতু ডাজ লিখছো, হু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ডাজ এসছে, তাহলে হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড। নোট অফ ইন্টারোগেশন হয়ে গেল, অর্থাৎ স্টেটমেন্ট হলেও অ্যাসার্টিভ হলে সেটাকেও আমরা যখন ইন্টারোগেটিভে নিয়ে যাব সেটা আমরাও কিন্তু ঠিক একইভাবে হ্যাঁবাচক থাকলে নাবাচক করব, নাবাচক থাকলে হ্যাঁবাচক করব, অর্থাৎ everybody loves his motherland, who does not love his motherland, কে না তার মাতৃভূমিকে ভালোবাসে। এইভাবে আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেতে পারি। আবার অনেক সময় আমরা ভার্বের অপোজিট ওয়ার্ড দিয়েও করতে পারি, যেমন ধরো ভার্বের অপোজিট ওয়ার্ড দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল, I shall remember you, I shall remember you, এই যে I shall remember you, আমি তোমায় মনে রাখবো, I shall remember you, তাহলে আমি কি তোমায় ভুলে যাব, আমি কি তোমায় ভুলে, আমি কি তোমায় ভুলে যাব, এভাবেও করা যাবে, I shall remember you। তাহলে এইখানে দেখো, বা এটাকে তুমি অপোজিট ওয়ার্ড দেওয়ার দরকার নেই, তোমরা নেগেটিভ অ্যাফার্মেটিভ যখন করবে তখন অপোজিট ওয়ার্ড দিতে পারো, এখানে বলতে হবে shall I shall I not remember you, আমি কি তোমায় মনে রাখবো না, shall I not remember you, আমি কি তোমায় মনে রাখবো না, I shall remember you, আমি তোমায় মনে রাখবো। অর্থাৎ
হ্যাবাচক থাকলে নাবাচক, এটা হচ্ছে মেন ট্রেন্ড, প্রধান মূল সূত্র। ইন্টারোগেটিভ হ্যাবাচক হলে অ্যাসার্টিভ নাবাচক হবে, ইন্টারোগেটিভ নাবাচক হলে অ্যাসার্টিভ হ্যাবাচক হবে, আবার ঠিক ভাইস ভার্সা। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হ্যাবাচক হয়, ইন্টারোগেটিভটা নাবাচক হবে। এইভাবে আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ অথবা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে চেঞ্জ করব। সুতরাং আমরা এখন 6th নাম্বারটা তোমাদের দেখালাম, এর পরেরটা দেখাচ্ছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আমরা কিভাবে যাব সেই পোর্শনটা আমরা দেখাবো। দেখো এবার আমি তোমাদের থার্ড ওয়ান 7 অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক বাক্য, নেগেটিভ মানে নাবাচক বাক্য। এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বাক্য, স্টেটমেন্ট বাক্য। একটা স্টেটমেন্ট হ্যাঁবাচক হতে পারে, নাবাচক হতে পারে। আই এম গোয়িং টু স্কুল, এটা একটা স্টেটমেন্ট বাক্য। আই এম নট গোয়িং টু স্কুল, এটাও স্টেটমেন্ট বাক্য, কিন্তু ওটা ছিল হ্যাঁবাচক, এটা হলো নাবাচক। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, স্টেটমেন্ট হ্যাঁবাচক। আই এম নট গোয়িং টু স্কুল, স্টেটমেন্ট নাবাচক। তো আমরা হ্যাঁবাচক থেকে নাবাচকে যেতে গেলে কিভাবে যাব, এই বিষয়টা তোমরা দেখো 5 করে। দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, এটা আছে অ্যাফার্মেটিভ হ্যাঁবাচকে। মনে রাখবে দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, এই বিউটিফুলটা এখানে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, এটাকে আমরা নেগেটিভে যাব। নেগেটিভে যেতে গেলে এই সেন্টেন্সটাকে নাবাচক, নট, নো ইত্যাদি যে কোনো একটা শব্দ আনতে হবে, নেগেশন, নেগেটিভ শব্দ একটা আনতে হবে, নট, নো ইত্যাদি, নেভার। আর এই বিউটিফুল অ্যাডজেক্টিভের অপোজিট ওয়ার্ড দেবে। বিউটিফুলের অপোজিট হচ্ছে সুন্দর, কুৎসিত, তাহলে আগলি। তাহলে মানেটা কিন্তু এক রাখতে হবে। দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, দ্য ফ্লাওয়ার is not, নেগেটিভ হলো is not ugly, ফুল স্টপ। বিউটিফুল এর অপোজিট ওয়ার্ড আগলি এলো। সুতরাং কি নিয়ম হলো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যেতে গেলে সাধারণত কি করতে হবে, আমরা সেন্টেন্সটাকে নট, নো, নেভার ইত্যাদি দিয়ে নেগেটিভ করব, আর অ্যাডজেক্টিভের অপোজিট ওয়ার্ড দেব, এটা মনে রাখতে হবে। সেকেন্ড ওয়ানটা দেখো, অনেক সময় ভার্বের অপোজিট ওয়ার্ড দিতে পারি। কিরকম, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে সর্বদা মনে রাখবো, আমি তোমাকে সর্বদা মনে রাখবো। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে এইভাবে করতে পারি, আমি তোমাকে কোনো সময় ভুলিব না, আমি তোমাকে কোনো সময় ভুলব না। তাহলে আমরা এখানে ভার্ব হচ্ছে রিমেম্বার, এটা ভার্ব, এর অপোজিট ওয়ার্ড দিয়ে দেবো। তাহলে আই শ্যাল অলওয়েজ, তাহলে আই শ্যাল অলওয়েজ এর নেগেটিভ করার জন্য নেভার আনলাম শব্দটা, যেহেতু অলওয়েজ আছে তাহলে নেভার, কখনো না। আই শ্যাল নেভার ফরগেট, রিমেম্বার এর অপোজিট ফরগেট, ফরগেট ইউ, আমি তোমায় কোনো সময় ভুলবো না। তার মানে দেখো মানেটা এক, আমি তোমায় কোনো সময় ভুলবো না, তাহলে আমি তোমায় সর্বদা মনে রাখবো। এইভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আমরা নিয়ে যেতে গেলে হয় অ্যাডজেক্টিভের অপোজিট ওয়ার্ড দেবে, বাক্যটাকে নেগেটিভ করার জন্য নট, নো আনবে, আর না হলে ভার্বের অপোজিট ওয়ার্ড দেব। এইভাবে সাধারণত আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করি। এইবার আরেকটা নিয়ম দেখাবো তোমাদের, ডাবল নেগেটিভ, বাই ইউজিং ডাবল নেগেটিভ। অর্থাৎ কিছু কিছু বাক্য আছে যেখানে কোনোভাবেই আমরা অপোজিট ওয়ার্ড দিয়ে নেগেটিভ করতে পারছি না বাক্যটাকে, তখন করতে হয় কি, ডাবল নেগেটিভ। অর্থাৎ দুবার নেগেটিভ, একটা সেন্টেন্সের মধ্যে দুবার নেগেটিভ শব্দটা আনতে হবে, এনে আমরা ওটাকে অ্যাফার্মেটিভ করি। দুবার নেগেটিভ কিরকম, প্লাস প্লাস, প্লাসে প্লাসে আমরা মাইনাস করি, তাহলে প্লাস ডাবল 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 করে দিচ্ছি, প্লাসে প্লাসে মাইনাস।
আবার মাইনাসে মাইনাসে প্লাস, এটা তোমরা জানো অঙ্কের ফর্মুলা। তাহলে ডাবল নেগেটিভ মাইনাস আর মাইনাস ইকুয়াল টু প্লাস। কিরকম দেখো, হি ইজ গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং, সে একটি সভাতে বা সভাটিতে অংশগ্রহণ করতে যাচ্ছে, এটাকে আমরা যদি বলি নেগেটিভ কর। এটা আমরা বিভিন্ন রকম ভাবে অনেকে অনেকভাবে করার চেষ্টা করি, হবে না। এটাকে তোমার ডবল নেগেটিভ করতে হবে, অর্থাৎ ইট ইজ নট দ্যাট, ইট ইজ নট দ্যাট, এটা এই নয় দ্যাট আই অ্যাম নট গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং, আমি মিটিংটাতে অংশগ্রহণ করতে যাচ্ছি না, তার মানেই আমি যাচ্ছি। তাহলে কিভাবে হবে বাক্যটা দেখো, ইট ইজ নট দ্যাট, একটা নেগেটিভ নিয়ে এলাম, ইট ইজ নট দ্যাট, এইবার যে বাক্যটা আছে সেই বাক্যটাকে নেগেটিভ করে দাও, হি ইজ নট, হি ইজ নট গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং, গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমরা এখানে ডাবল নেগেটিভ দিয়েছি, কিরকম, হি ইজ নট, আবার এখানে ইট ইজ নট, এই দুটো নেগেটিভ মিলিয়ে আমরা এটাকে অ্যাফার্মেটিভে নিয়ে এসেছি। দেখো, হি ইজ গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে ইট ইজ নট দ্যাট হি ইজ নট গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং, দ্যাট মিন্স সে মিটিং এ অ্যাটেন্ড করতে যাচ্ছে। আই অ্যাম গোয়িং, আমি যদি বলি আই অ্যাম রিডিং, আমি পড়ছি, আই অ্যাম রিডিং, এটাকে নেগেটিভ করতে হবে, ডাবল নেগেটিভ। ইট ইজ নট দ্যাট আই অ্যাম নট রিডিং, আই অ্যাম রাইটিং, আমি লিখছি, ইট ইজ নট দ্যাট আই অ্যাম নট রাইটিং, এটা এই নয় যে আমি লিখছি না, তার মানে আমি লিখছি। এইভাবে ডাবল নেগেটিভ করে আমরা সাহায্য নিয়ে আমরা একটা বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যেতে পারব। সুতরাং এই ডাবল নেগেটিভ ইকুয়াল টু অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে। সুতরাং এটা একটা পদ্ধতি। নেক্সট দেখো, এখানেও তাই, হি টার্ন অল দ্য স্টোনস, হি টার্ন অল দ্য স্টোনস, সে সমস্ত পাথরগুলোকে সরিয়েছিল, হি টার্ন অল দ্য স্টোনস, এটা এরকম বাক্যটা হবে দেখো, হি টার্ন অল দ্য স্টোনস, হি লেফট নো স্টোন turned unturned, unturned, এখানে দেখো একটা নেগেটিভ এলো, unturned, আবার এখানে নো, he left no stone unturned, সে কোনো পাথরকে না তুলে বা না সরিয়ে ছাড়েনি, he left no stone unturned। এইভাবে he tried every plan, যদি আমরা এরকম একটা বাক্য বলি, he tried every plan, দেখো ওই একই হবে, he tried every plan। হ্যাঁ বাচক আছে, আমরা কি করব, he left no plan untried, untried, দেখো untried, এই tried untried, সে কোনো প্ল্যানকে চেষ্টা না করে ছাড়ে। তাহলে এই ডাবল নেগেটিভ হয়ে গেল, এখানে একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, এই দুটো নেগেটিভ মিলে আমরা এই অ্যাফার্মেটিভটা পেয়ে গেলাম। এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আমরা নিয়ে যেতে পারবো। সুতরাং আজকে আমরা 5th, 6th এবং 7th, প্রিভিয়াস ক্লাসে আমরা 1 to 4th করেছি, আজকে 5th, 6th, 7th করলাম। নেক্সট আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে তোমরা 8 আর 9 এই দুটো দেখতে পাবে। বাই ইউজিং ডাবল নেগেটিভ, নো নো ডাবল নেগেটিভও আমরা করিয়েছি। সুতরাং
আর একটা বাকি রইল ডিগ্রি অফ কম্পারিজন। এই ডিগ্রি অফ কম্পারিজনটা একটু টাফ, একটু ডিফিকাল্ট, একটু বিস্তারিত আলোচনা চাই, প্রয়োজন আছে। সেই জন্য আমি নেক্সট ভিডিওতে তোমাদের ডিগ্রি অফ কম্পারিজনটা, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্পারিজনটা দেখাবো। আজকে আমরা এই 4টে ফর্মুলা তোমাদের দেখিয়েছি এবং আগামী ক্লাসে আমি তোমাদের এগুলো দেখাবো। এবং আমি তোমাদের আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি চেষ্টা করে চলেছি, যারা ভিউয়ার্স আছেন, যারা ছাত্ররা আছো, প্রত্যেককেই আমি অনুরোধ করব যে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এটাকে শেয়ার করবে, যাতে ছাত্রছাত্রীদের জন্য আমি যে ভিডিওগুলো তৈরি করছি তারা যাতে আমার ভিডিওগুলো দেখতে পারে, কিছু শিখতে পারে। এবং এর পরবর্তীকালে আরও কঠিন কঠিন ইংরেজি গ্রামারের কিছু কিছু জিনিস আছে, সেগুলো আমি আলোচনা করব পরপর, স্টেপ বাই স্টেপ। তো আমি যেটা করেছি এতদিন ধরে, ন্যারেশন, ভয়েস, এটা করেছি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চলছে, আর একটা ক্লাস হলেই আমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেষ হয়ে যাবে। এবং অনেকেই সিনট্যাক্স নিয়ে আলোচনা করতে বলছে, নাউন, ভার্ব, এগ্রিমেন্ট, এবং অনেকে টেন্সটা নিয়ে আলোচনা করতে বলছেন। তো আমি পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে সবগুলোই করাবো। সুতরাং আপনারা দেখতে থাকুন এবং ভালো লাগলে এটাকে ওয়াইডলি সার্কুলেট করুন, যাতে ছাত্রছাত্রীরা উপকৃত হয় এবং যারা অন্যান্য ভিউয়ার্স আছে তারা যাতে পান দেখতে। এই জন্য আমি প্রত্যেককেই, তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকে আমি আমার ভিডিও এখানেই, আমার এই ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ টু অল অফ ইউ।